আপনি যে কোনো আলু নিতে পারেন। আমার কাছে শিল আলু আছে। এই আলু দিয়ে দেশি আলু, শিল আলু যেটা দিয়েই করেন, শুধু হল্যান্ডার আলু বাদে। আর এই আলু ভাজি আমি চিকন করে বেশি কাটতে পারি না। আর আলুটা কেটে নিলাম। এই আলুটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাটবেন। কাটার পরে আর ধুবেন না। এখন কি কি উপকরণ দিচ্ছি দেখতে থাকুন। পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল যে যেমন খাবেন একটু বুঝে দিবেন। আর হলুদ দিলাম কালার আসার জন্য। আর স্বাদ মতো লবণ, লবণটা যে যেমন খাবেন এরকম। আর কিচ্ছু লাগবে না। কড়াইতে শুধু তেল দেব। আর এই আলু ভাজি ভাবছেন এই সাধারণ আলু ভাজি, এটা আসলে এই আলুটা হবে একদম ভাজার শেষের দিকে এসে গোল গোল বড়া হয়ে যাবে। এই ভাজিটার নাম হচ্ছে আলুর বড়া। আর এই ভাজিটা আমার খুবই পছন্দ। আর এটা চিকন করে কাটবেন। আমি এত খুব একটা চিকন কাটতে পারি না। আর আমি মাঝে মাঝে স্কুলে বা কলেজে গেলে হয়তো খাওয়ার রুচি থাকতো না বা ক্যান্সেল করতাম, আমার মা এই আলুর বড়াটা করে দিত। এইটার একটা ভাজে দিলে এক প্লেট নিমেষে খাওয়া যায়, অন্য কিছু লাগে না। তো যাই হোক, কীভাবে ভাজি করতেছে দেখতে থাকুন। আর এই আলু শুধু খোসা সহই নিতে হবে। এর মধ্যে আমি আটা বা বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই দেব না। শুধু আলু, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ। আর অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন। কাটার পরে আর কখনোই ধুবেন না। দেখ, এই বড়াটা খুবই পছন্দ। যারা খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আলুর, এটার নাম হচ্ছে আলু ভাজি তো নয়, আলুর বড়া। চপ, তারপরে অনেক কিছুই খাইছেন, এই বড়াটা অন্যরকম। একবার ট্রাই করবেন। তো আমার তেল গরম হয়ে গেছে। আর তো ভাই কি বলবো, প্রতিটা বাড়িতে একটা করে কালো কড়াই আছে ভাইরাল। আমারও একটা আছে। তাই সেই ভাইরাল কড়াইতে আমি আলু ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আলু ভাজিটা অবশ্যই চিকন করে কাটার চেষ্টা করবেন। আমি এটা এই ভাজিতে আমার 2টা বা 3টা বড়া হবে। আর আপনি মানুষ হিসেবে সেভাবে কেটে নেবেন। তার সেই পরিমাণে লবণ, ঝাল, হলুদ বাড়িয়ে দেবেন। আমি কিন্তু কিচ্ছু দেই না, বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ডিম কিছুই না। শুধু তেল, লবণ, হলুদ, মরিচ। খুব সিম্পল ভাজি, কিন্তু খেতে অসাধারণ। এটা হতে থাক। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নিজের থেকেই বড় আকার হয়ে আসবে। ঢেকে দিতেও পারেন, নাও পারেন। ভাজ দেখেন ফ্রাই হয়ে আসছে। আর একটুখানি হবে যখন এখন থেকে আঠালো হয়ে আসছে। এইটাই অবশ্য গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর পোলাওর সঙ্গেও খেতে পারেন, খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও বেশি ভালো লাগে, বা পোলাও বা ভাত। আর এই ভাজি হতে সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর বেশি হলে একটু সময় লাগবে। আর আমার যেহেতু অল্প, আমি এইটা দিয়ে 2টো বড়া বানাবো। কিন্তু হল্যান্ডার আলু দিয়ে চেষ্টা করবেন না, হল্যান্ডার আলুতে হয় না। এমনিতে অন্য আলু আছে, দেশি শিল আলু যেটাই হোক, ওটাতে করলে বেশি ভালো হয়। আর আলু ভাজাটা তোলাটা লেগে গেলেও ভালো লাগবে না, খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। প্রায় হয়ে আসতেছে। নিজের থেকে আলুর দলা পাকতে আসছে। আর হালকা ব্রাউন কালার হচ্ছে, হয়ে গেলে এটা এখন 2 ভাগ করে নিব। দেখেন, এক হাত নিজের থেকে দলা পাকি আসতেছে। আর মিডিয়াম তাপে দেওয়ার চেষ্টা করবেন। সে নামানোর যখন এই যে দলা পেকে আসবে তখন একটু মিডিয়াম তাপ করবেন। 2টে হবে। আর আপনারা এর চেয়ে ছোট বা বড় করতে পারেন। এটা আরো চাপে দিতে দিতে ছোট হয়ে আসবে। এভাবে দিয়ে রাখলাম। আস্তে আস্তে
সুন্দর আকার হয়ে আসবে। বিশ্বাস হচ্ছে না? দেখেন নিজের থেকেই যে গোল আকারে হয়ে গেছে। আর এটা অবশ্য আস্তে করেই নাড়াচাড়া করবেন, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখেন এটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এই পিঠ ওই পিঠ দুটি হয়ে গেলে এটা আর একটু হবে। এটাকে আমরা বলি আলুর বড়া। এটার একটা আপনি 4টেও করতে পারেন, 2টোও করতে পারেন, 3টোও করতে পারেন। আমি এভাবেই খাবো, এটা দিয়ে আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এই সময় একটু মিডিয়াম তাপটা দিবেন, তলা লেগে যেতে পারে।